আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা চাচ্ছেন সাভারের বেস্ট লোকেশনে অত্যাধুনিক একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে, আজকের ভিডিওটা তাদের জন্যই। আমি বেস্ট লোকেশন বললাম এর জন্যই, এটা কিন্তু সাভার বাস স্ট্যান্ডের পূর্ব পাশে ডগরমোড়া। সাভার মডেল কলেজ অনেকেই চিনেন, মডেল কলেজের ঠিক পাশে। অত্যাধুনিক যত সুযোগ সুবিধা আপনারা একটা অ্যাপার্টমেন্টে প্রত্যাশা করেন তার সবই পাবেন আজকের ভিডিও জুড়ে এই অ্যাপার্টমেন্টটাতে। সো কথা না বাড়িয়ে আমরা পুরো ডিটেলসে আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা ঘুরে ঘুরে দেখাবো, কি কি সুযোগ সুবিধা এখানে পাচ্ছেন সবকিছুই জানাবো। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় পার্ট যেটা, সেটা হচ্ছে এটার দাম। মানে এক কথায় বলতে গেলে অন্য জায়গায় একটা জমির দামে আপনি কিন্তু ফ্ল্যাট সহ শেয়ারটা পাচ্ছেন, জমির শেয়ার সহ। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এখানে মধ্যস্বত্বভোগী কেউ নেই যে আপনাকে ফ্ল্যাট হ্যান্ড ওভার করবে। অর্থাৎ আপনি কিন্তু ফ্ল্যাটটা টোটালি মালিকের কাছ থেকেই বুঝে শুনে দেখে কিনতে পারবেন। কাগজপত্র এভরিথিং সবকিছুই ওকে আছে আলহামদুলিল্লাহ। সো আর দেরি না করে চলুন আমরা ফ্ল্যাটটা দেখবো। সো আমরা কিন্তু এই মুহূর্তে ফ্ল্যাটের বাইরে অবস্থান করছি, আমরা বাইরটা একটু দেখবো। এই পাশে কিন্তু বিশাল বড় মাপের একটা করিডোর আছে, করিডোরের ওই পাশে পেছনের সাইডেও জানালা দেওয়া আছে, আর আমার সামনের পাশে কিন্তু সিঁড়ি দেওয়া আছে। আর আমার পেছনে তো দেখতেই পাচ্ছেন আপনারা লিফট। লিফটের কাজ কিন্তু 80% উপরেই কমপ্লিট, শুধু লিফট বসলেই আপনারা চলাফেরা করতে পারবেন। আর ইতোমধ্যেই এই বিল্ডিং এর কিন্তু অনেক বাসিন্দারা তাদের ফ্ল্যাটগুলো বুঝে পেয়েছেন এবং সেখানে বসবাস শুরু করেছেন। সো আপনি চাইলে খুব দ্রুতই ফ্ল্যাটটাতে বসবাস শুরু করতে পারবেন। সো আমরা চলুন মূল আকর্ষণ ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে ফ্ল্যাটের মূল দরজা, সিঁড়ির পাশেই দরজা, পাশেই লিফট, দুটো লিফট। তার মানে কিন্তু আপনার জন্য সার্বক্ষণিক লিফটের একটা সুব্যবস্থা থাকবে। সো চলুন আমরা ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখবো। মেন দরজা দিয়ে প্রবেশ করলে কিন্তু আপনারা বিশাল বড় পরিসরের একটা ডাইনিং স্পেস পাবেন, যেখানে এই পাশে কিন্তু ভয়েট দেওয়া আছে। আমরা যদি একটু দেখাই, ভয়েটের যে প্রশস্ততা সেটা প্রায় 4 ফিটের মতো। সো আলো বাতাস কোনো কিছুর ইনশাল্লাহ কমতি হবে না এই জায়গাগুলোতে। এখানে আপনি চাইলে সোফা বা আদার্স অনেক কিছুই রেখে ব্যবহার করতে পারবেন, বা ডাইনিং এর জন্য এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। সো আমরা যদি তার এই পাশটা খেয়াল করি, তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় পরিসর, আর পশ্চিম পাশে বড় একটা জানালা দেওয়া আছে, সাথে কিন্তু অ্যাটাচড টয়লেট দেওয়া আছে। এটা কমন টয়লেট, সবাই ব্যবহার করতে পারবে অ্যাজ ইউজুয়াল যেভাবে ব্যবহার করে। আর আমাদের ফ্ল্যাটের কাজটা মোটামুটি বলতে পারেন 90%-এর মতো কমপ্লিট, বাকি 10% যেটা আপনি বুকিং দিলে অথবা আপনি চাইলে যে কোনো সময় কমপ্লিট করে দেওয়া হবে। এই পাশটা হচ্ছে পশ্চিম পাশ। এই ফ্ল্যাটগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সাভারে যারা রাস্তার পূর্ব পাশে থাকেন তাদের জন্য কিন্তু পশ্চিম পাশটাই বলা চলে ফ্রন্ট সাইড। আর এখান থেকে কিন্তু সহজেই আপনারা সিটি সেন্টার দেখতে পাবেন, মানে খুবই নিকটে, 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনি সহজেই চলে আসতে পারবেন। 10 টাকার মতো প্রায় রিক্সা ভাড়া লাগবে। এরকম খোলামেলা পরিবেশ আপনারা কিন্তু সবাই চান, আর আধুনিক একটা ফ্ল্যাটে এরকম খোলামেলা পরিবেশ কিন্তু সবারই কাম্য। আমি যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন সাভার মডেল কলেজ কিন্তু খুবই নিকটে, হাতের পাশেই এই বিল্ডিংটাই সাভার মডেল কলেজ। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান বলতে গেলে সাভারের মানে একটা বিশেষ বৈশিষ্ট্য, পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে আপনারা জাহাঙ্গীরনগরকে তো অনেক সুনামের সাথেই চিনেন। এছাড়া মোটামুটি সাভার আশুলিয়ার এই এরিয়াতে 6 কিলোমিটার থেকে 7 কিলোমিটারের মধ্যে আপনি অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবেন। অনেকে বলতে পারেন যে সাভারে বা প্রপার্টিতে কেন আমরা ইনভেস্ট করব। এটার একটা কথাই আমি বলবো, যারা কিন্তু বর্তমান বিচক্ষণ তারা কিন্তু ব্যাংকে টাকা না রেখে সেটাকে প্রপার্টি, ফ্ল্যাট কিংবা প্লটে বিনিয়োগ করছে। এটার একটা বিশেষ প্রফিট হচ্ছে আপনি কিন্তু ফ্ল্যাটটা মানে টাকা উসুল হয়ে যাচ্ছে, ফ্ল্যাটের দামও দিন দিন বাড়ছে, এবং আপনি চাইলে এটাতে নিজেও বসবাস করতে পারছেন অথবা ভাড়া দিয়ে কিন্তু প্রত্যেক মাসে একটা প্রফিট জেনারেট করতে পারছেন। সো অবশ্যই আপনাদের উচিত হবে ফ্ল্যাট বা প্লটের দিকে আগ্রহী হওয়া। যারা অবশ্যই এই ব্যাপারে সচেতন তাদের তো আর বলার কিছু নেই। সো আমরা কথা না বাড়িয়ে চলুন প্রথম রুমটা দেখব, যেটা আপনারা ডাইনিং স্পেসের সাথেই পেয়ে যাচ্ছেন। মাশাআল্লাহ স্কয়ার শেপের একটা রুম এটা পাচ্ছেন, এটাতে অ্যাটাচড টয়লেট করা হয়নি। এই পাশটাতে আপনারা পেয়ে যাবেন একটা জানালা, জানালাগুলো মাশাআল্লাহ বড় সড়ো করা হয়েছে, এখানে থাইগুলো বসবে ইনশাল্লাহ। আর এই পাশে সেলফও করা হয়েছে, চাইলে এটাতে কাঠের ডেকোরেশন করে নিতে পারবেন, বা আপনি যখন কিনবেন কাস্টমাইজ করে আপনি ইন্টেরিয়র ডিজাইনগুলো করে নিতে পারবেন। বাকি বিল্ডিং মালিকের পক্ষ থেকে বা ফ্ল্যাট মালিকের পক্ষ থেকে আপনাকে যে কাজগুলো ইনকমপ্লিট আছে সেগুলো কমপ্লিট করে দেওয়া হবে। এই বিল্ডিংটার চারদিকেই খোলামেলা পরিবেশ, মানে বসবাস করতে এরকম পারফেক্ট প্লেস আপনি হয়তো খুব বেশি খুঁজে নাও পেতে পারেন। সো আসুন আমরা প্রথম রুমটা দেখলাম। এই পাশে কিন্তু আর একটা রুম করা হয়েছে, এটা দ্বিতীয় রুম। আমরা দ্বিতীয় রুমটাও দেখে নিব। দ্বিতীয় রুমটা এটা পশ্চিম উত্তর কোণায়, এই রুমটার স্পেস কিন্তু আরেকটু বড়, আর এটার সাথে একটা অ্যাটাচড টয়লেটও দেওয়া আছে।
যেটা আপনারা দেখতে পাচ্ছেন। টয়লেটগুলো এখনো কমপ্লিট করা হয়নি ওইভাবে, কিন্তু টাইলসের কাজটা কমপ্লিট করা হয়েছে। আর কর্নারে একটা ব্যালকনি দেওয়া আছে। এই ব্যালকনিটার বিশেষ সুবিধা হচ্ছে আপনি কিন্তু কর্নারের যে কোনো পাশের বাতাস আলো সব কিছুই পাবেন খুব সহজে। এই পাশে কিন্তু গ্লাস বসবে, থাই বসবে। থাই দিলে পুরো জানালাটা আপনার আলো বাতাস সব কিছুই ইজিলি চলে আসবে। এই পাশে আরেকটা জানালা ব্যবহার করা হয়েছে বড়, সবগুলো জানালাই কিন্তু অনেক বড় বড় করে করা হয়েছে যেন আলো বাতাস অক্সিজেনের কোনো কমতি না থাকে। সো আপনারা কিন্তু দ্বিতীয় রুমটাও দেখলেন, আশা করি অনেক বড় পরিসর। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন। অ্যাপার্টমেন্টটা কিন্তু অনেক বড় পরিসরে করা হয়েছে, 1470+ স্কোয়ার ফিটের। আপনারা আসলে ফ্যামিলি সহ দেখে একেবারে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। আমরা কিন্তু দ্বিতীয় রুমটাও দেখে ফেললাম, চলুন আমরা কিচেন রুমটা দেখি। কিচেন রুম কিন্তু আপনি পাবেন ডাইনিং স্পেসের পাশেই, মানে ডাইনিং স্পেসের সাথে সংযুক্ত করাই কিচেন রুম। আর এখানে যে কিচেনের স্পেসটা মাশাআল্লাহ অনেক বড় পরিসরে কিচেনের স্পেসটা করা হয়েছে। আর এটাতে যে টাইলস লাগানো হয়েছে খুবই অত্যাধুনিক ভালো মানের, সবচেয়ে এ গ্রেডের যে টাইলসগুলো সেগুলো বসানো হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন ভয়েডের জানালা, এই পাশে এক্সজাস্ট যে ফ্যানগুলো বসবে সেটারও ব্যবস্থা করা হয়েছে। আর আপনাদের যে কিচেনের মূল হাতিয়ার গ্যাস স্টোভটা সেটা কিন্তু এখানে বসবে। এই পাশে বেসিনের সিস্টেম করা হয়েছে, মানে একজন রান্না করবে এই পাশে তার রান্না সামগ্রী থাকবে, এই পাশে বেসিন থাকবে, খুবই সুন্দর পরিবেশ। ডান পাশে সবকিছুই প্ল্যান মাফিক করা হয়েছে। আর এত বড় স্পেসে আপনি কিন্তু সহজেই এখানে ফ্রিজ রেখেও ব্যবহার করতে পারবেন। এখানে ইলেকট্রিক লাইনগুলো করা হয়েছে, এই পাশে বড় জায়গা দেওয়া আছে। আর কিচেনটাতে কিন্তু সেলফ করা হয়েছে অনেকগুলো, আপনারা কিন্তু এই সেলফগুলো ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। কিচেনের যে আসবাবপত্র সামগ্রীগুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আমরা দুটো রুম দেখলাম, কিচেন রুমটাও দেখলাম, আর ডাইনিং স্পেস তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা তৃতীয় যে রুমটা সেটা দেখব। তার আগে বলবো, অনেকেই বলবেন যে এই ফ্ল্যাটটা বা এই প্রপার্টিটা আমরা কিনবো জমির শেয়ার সহ কিনা। হ্যাঁ, জমির শেয়ার সহ কিন্তু এই প্রপার্টিটা আপনারা পাচ্ছেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, এখানে মধ্যস্বত্বভোগী, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ এরকম কেউ নেই, কারো অস্তিত্ব এখানে নেই। আপনি সরাসরি কথা বলবেন মালিকের সাথে, মালিকের সাথে আপনি দরদাম করবেন, মালিকের সাথে সমস্ত কিছু ডিল করবেন। বা আপনার যদি কোনো কাগজপত্র বা কোনো রিকোয়ারমেন্টস থাকে এরকম, আপনি কিন্তু সরাসরি নিজে চেক করবেন, যাচাই বাছাই করে তারপরে কিনবেন। সো এরকম অপরচুনিটিতে এত সহজে সস্তায় বলতে গেলে মানে আপনি জায়গার দামে ফ্ল্যাট পাচ্ছেন, এরকম একটা সুযোগ হাতছাড়া করা অবশ্যই আপনার জন্য উচিত হবে না যদি আপনি ফ্ল্যাট বা প্রপার্টিতে বিনিয়োগ করতে চান। আমরা এর মুহূর্তে আছি তৃতীয় রুমে। তৃতীয় রুমের ঢোকার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে টয়লেট করা আছে। টয়লেটটা কিন্তু কমপ্লিট করা হয়নি, টাইলসগুলোর কাজ কমপ্লিট করা হয়েছে। আর অনেক বড় পরিসর। এই পাশে যে ভয়েডটা আমরা দেখিয়েছি আপনাদেরকে, প্রায় 4 ফিটের মতো, 4 ফিটের কম হবে না, 4 ফিটের মতোই বড় পরিসরে একটা ভয়েড করা হয়েছে। সাথে জানালা পাচ্ছেন বড় পরিসরে। আর এই পাশের যে জানালাটা করা হয়েছে টোটালি কিন্তু এখানে ওয়াললেস করা হয়েছে। এই পাশটাতে, এই পাশে পুরোটাই জানালা করা হয়েছে, জানালায় থাইগুলো বসবে। বা এই যে এই পাশে যে স্পেসটা দেখছেন এখানেও কিন্তু একটা থাই বসবে। সো সব কিছু মিলে একটা ফ্ল্যাটে, অ্যাপার্টমেন্টে বাতাস ঢুকবে এবং বেরোনোর স্পেস থাকবে না সেটা হবে না। বাতাস ইজিলি ঢুকবে, ইজিলি বের হবে। সো আলো বাতাস অক্সিজেন বা নিরিবিলি পরিবেশ, খোলামেলা পরিবেশ সব কিছুই পাচ্ছেন এই প্রপার্টিতে। সবচেয়ে আকর্ষণীয় পার্ট যেটা, এটার প্রাইস। আপনারা অনেকেই বলবেন প্রাইস কত। প্রাইসের দিকে যদি আসি আমরা, তাহলে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে 52 লক্ষ টাকা। এটা আস্কিং প্রাইস। অবশ্যই আপনারা যদি আসেন একটু নেগোসিয়েশন করবে ইনশাল্লাহ। আর বাকি কথা আপনি কিন্তু, আমি বারবার বলছি, সরাসরি মালিকের কাছ থেকে ফ্ল্যাটটা হস্তান্তর নেবেন। এখানে দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, মধ্যস্বত্বভোগী কেউ নেই। সো এই সুযোগটা হাতছাড়া না করে আপনি দ্রুত চলে আসুন সাভার বাস স্ট্যান্ডের ঠিক পাশেই। সাভার বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে আসলে 5 মিনিট লাগবে। আর যদি আপনি চান রিক্সা বা অন্য কোনো যানবাহন ব্যবহার করবেন তাহলে 10 টাকার বেশি আপনার ভাড়া লাগবে না। সো আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন আমাদের অফিসে, সরাসরি মালিকের সাথে কথা বলুন, ফ্ল্যাট ভিজিট করুন, আপনার ফ্যামিলি সহ নিয়ে আসুন। একবার দেখলে আশা করি আপনার যদি বাজেট থাকে কিংবা আপনার যদি এই স্পেসে সাভার বাস স্ট্যান্ডের পাশে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে 10 টাকা রিক্সা কিংবা অটো ভাড়া, এই কাছাকাছি ডিস্টেন্সের যে একটা ফ্ল্যাট, এটা কিন্তু আপনি সহজে চাইলে ভিজিট করে মালিকের সাথে কথা বলে কাগজপত্র সব কিছু যাচাই বাছাই করে
অবশ্যই কিনে নিতে পারেন। আর একটা বোনাস টিপস হচ্ছে, সেম মালিকের এই বিল্ডিংয়েই আরও কয়েকটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে, সেগুলো কিন্তু তৃতীয় তলা, অষ্টম তলা এবং দশম তলায় পাবেন। আপনি চাইলে পশ্চিম সাইডের ফ্রন্ট পেজ যেটা সেটাও নিতে পারেন, পূর্ব পাশের ফ্রন্ট পেজ যেটা সেটাও নিতে পারেন, বা দক্ষিণ পাশ চাইলে সেটাও নিতে পারেন। সো অনেকগুলো অপরচুনিটি থাকছে। আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি, অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে প্রপার্টি বা এরকম ফ্ল্যাটের সন্ধান পেতে। আর যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। যারা ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো এরকম প্রপার্টির ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, আপনার মন্তব্য জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।